আমার বুজুর্গান, মানুষ মারা যায় যখন তোমার মরণের সময় আইব, হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। বন্দা আজরাইলের সামনে তুমি বাগিয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। কোন মানুষে ফরমায়, আমার যখন মরণের সময় আইব, হযরত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আইবা, আমি আজরাইলের সামনে তুমি সরিয়া যাইমু। ফরমাইনি আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ফরমাইলেন, আমার বান্দা বান্দি রে, যখন তোমার জীবন শেষ হইব, মরণের সময় আইবে, আমার আজরাইল তোমার সামনে যাইবা। আমার আজরাইলের সামনে তুমি বাগিয়া যাওয়া সম্ভব হইতো না। তুমি যদি লোহার গম্বুজ বানাইয়া ঘর বানাইলাও, কোন দরজা নাই, জানালা নাই, অক্সিজেন ফিট করলাই, বন্দা জানিয়া রাখিও, তোমার মরণের সময় আজরাইল তোমার সেই ঘরে যাইবা। যাইবা না? হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে তো দেখো বাগিয়া গেছেননি, এক বেটা বাগিয়া যাওয়াত লাগছে, কিন্তু যাইতে পারছে না। তাফসীরে দুররে মনসুরের মধ্যে একটা ঘটনা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম হইলেন একজন নবী। আল্লাহ শুধু নবী বানাইছেন না রে, আল্লাহ তাম পৃথিবীর জন্য বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিনে শুধু খালি নবী নাই, আল্লাহ তাম পৃথিবীর জন্য ৬ জন বাদশা বানাইলা। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হইলা মুসলমান। একজন মুসলমান, একজনের মধ্যে নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বাতাসের নবী বানাইছেন। কোন নবী? বাতাসের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামে যদি বাতাসে ডাক দেন, ও বাতাস, এখন খানো আছো বড়গুলোর জমিন আও, হওয়ার লগে লগে বড়গুলোর জমিন আই যায়। সুবহানাল্লাহ। এই নইলা হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্নানি এই না হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী ঘুরতে পারত। আল্লাহ তাআলা ইলা হিকমত দান করছেন, আল্লাহ ইলা মুজিজা দান করিলে ইসলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করছেন। এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান আলাইহিস সালামের সামনে আয়াতুল্লাহ খানাখানি করিয়া গেছেন গিয়া। হযরত সুলাইমান আলাইহিস সালামে আগের মতন বয়ান আরম্ভ করছেন। ওই সময় দেখা যায় একজন যুবকের জমিনের মধ্যে খালি কম্পন করে, একজন যুবকের কম্পন আরম্ভ হয়েছে। হযরত সুলাইমানে ফরমাইল, যুবক, এখন আমার এখন চাই, তুমি জমিন কোন কারণে জমিন তুমি ডরাইতেছ? আমার বুজুর্গণ, সেই যুবকে কইল, নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইলা, এনর ভাই যেমনি আমি ফিরিয়া চাইলাম, ওই সময় আমার মনের মধ্যে একটা ডরে হয়েছে, এখনো পর্যন্ত আমার ডরটা সরিয়ে যায় না। হযরত সুলাইমানে ফরমাইল, ও যুবক, সামান্য আগে আমার সামনে যে ব্যক্তি আইলা, এনর পরিচয় পাইছেন বলে জিলাম, বলে এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ইনখে হযরত আজরাইল আলাইহিস সালাম সারাই ধরাই গেছেন নবী সুলাইমান। আজরাইল তো এমনি আইতা নাই, খবর লই আইছেন কার জীবন শেষ হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক, তুমি ডরাইও না, ভয় করিও না, হযরত আজরাইল আমার কাছে খবর লই আইছেন, সামান্য পরে তোমার মরণটা হয়ে যাইত, থোড়া বাদে তোমার মৌত হইত। ভাই, মানুষ বেমার পড়িয়া মুসিবত পড়ার বাদে মানুষের মনটা দুর্বল হয়ে যায়, ওই না? হ্যাঁ, মানুষ যখন এখানে বিছনাত পড়ে যায়, উঠা হাঁটা হয় না, মানুষের এক অন্য সাহায্য ছাড়া বন্ধ উঠতে পারে না। তখন মানুষে একা একা খালি জমিন খান্দে আর হয়, আল্লাহ, আমার সারা জীবন গুনাহ করিয়া কাটাই লাইছি, মাবুদ, আজ তুমি যদি আমার সাহায্য করো না, খে সাহায্য। আমার বুজুর্গান, হযরত মূসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইলের মধ্যে
একজন ব্যক্তি জমিনওয়ালা গুনার কাম করে, কোনো গুনাহ ছাড়া নাই, মানুষে গুনাহ জানতে না পারিয়া, তার কষ্ট জানতে না পারিয়া হযরতে মূসা আলাইহিস সালামের কাছে নিবেদন করলেন, হে নবী মূসা, আল্লাহর দরবারে দোয়া করো, এই জালিমের জন্য বদদুয়া করো, আর নাইলে জমিনে আমরা কোনো শান্তি পাই আর না। মূসা আলাইহিস সালামের দোয়া করছে, আল্লাহর কাছে কবুল হয়েছে। নবী না, আল্লাহ জানাইলা, ও মূসা, এই নাফরমানরে এলাকাটা ছাড়াই দেও। হযরতে মূসা আলাইহিস সালামে এই নাফরমানরে এলাকাটা ছাড়াই দিছে, বাইরে আরেকটা মহল্লার মধ্যে যায়। আল্লাহ জানাইলা, ও মূসা, তুমি যাও, আমার নাফরমান অমুক মহল্লার মধ্যে গেছে রে, আমার নাফরমান রে অমুক মহল্লা তুমি সরাইলা গেছো। আর এখানে বহুত দূর হয়ে গেছে, গিয়া ভাড়ো হামাইছে, মাছ বুঝে যান, ভাড়ো হামাইছে। ভাই মানু বিপদ পড়ার ঘরে বেরো কন্যানি বেরো ফিট লাগিয়ালে আল্লাহ চিনি, এর আগে না। আল্লাহর বন্দা ভাড়ে যায়, কয়েকদিন পরে আল্লাহর বন্দার মন দুর্বল হয়েছে, আল্লাহর বন্দার শরীরটা দুর্বল হয়েছে। আল্লাহর বন্দা পাহাড়ের মধ্যে একটা গর্তের ভিতরে ঢুকছে। আল্লাহর বন্দা সেই গর্ত ধরে বাইরের কোনো ক্ষমতা নাই, গাতর ভিতরে হামাইছে। এখন ওলা বেমার পড়ছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, বারোইতে পারেনি। ওই সময় চকুর পানি বারোয়, ওই সময় আল্লাহর বন্দায় জমিন কান্দে, আয় আল্লাহ, এখন যদি আমার মা দাঁড় রইতা, তাহলে আমার মা আমার মাথাটা জমিন টিপিয়া দিল, আমার বিবি যদি দাঁড় রইতা, বিবি খেদমত করলাম, আমার যদি সন্তান দিয়ে আমার দাঁড় রইত, আমার সন্তান দিয়ে আমার খেদমত করলো। হায় আল্লাহ, আমি জমিনের মধ্যে ভুল করে লাইছি, গুনাহ কাম করে লাইছি। এই গুনাহ করার কারণে আমার এলাকাতে বিতাড়িত করলাই, অন্য এলাকার মধ্যে এলাম বিতাড়িত করলাই। হায় আল্লাহ, আমি এখন জঙ্গল গর্তের ভিতরে আমি আইছি, আমি যে বেমার পড়ছি, এই জায়গার মধ্যে যদি আমি মারা যাই, আমার মায়ে জানতা নাই, বাবায় জানতা নাই, আমার সন্তান দিয়ে জানতা নাই, আমার বিবি জানতা নাই। আল্লাহ, তোমার দরবার তওবা করিয়া আমার জীবনে যা গুনাহ করছি সমস্ত গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলায় কবুল করিলা। এখানে দিল নরম করিয়া বন্ধা এখন দিছে। ভাই মানুষ বিপদে পড়ার বাদে মানুষের চকুর পানি অটোমেটিকলি আয় না। মা বাবা মারা যাওয়ার বাদে সন্তানের চকুর জল বন্ধ হয় না, বন্ধ হয় না। মা বাবা মারা যাওয়ার পরে মইয়িত বড় আছে, সন্তান যাইব, কিন্তু বড় যদি বুঝদার থাকে, সে কিন্তু খান্দিত নাই, শুধু খালি চক্ষুটা মুছিব। এখানে ছোট ভাই আনতে খান্দিবা, বোন আনতে খান্দিবা, আফসোস করব। বা বাবার সন্তান মারা গেছে, মারা যাওয়ার পরে বাবার খান্দিতা নাই, এখানে খান্দিলে মায়ও খান্দিবা না। কিন্তু যত হোক না কেন মায় জমিনের সন্তানরে গর্ভ ধারণ করছেন, সন্তানের কারণে মায় কষ্ট করছেন, মায় খান্দিবা। আল্লাহর হাবিবের হাদিস হইল নির্দেশ, মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করো, দুঃখ প্রকাশ করো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের জানুর তোমার ছেলে হযরতে ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিছে, মারা গেছেন না, হযরতে ইব্রাহিম যখন বিদায় নিছে, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম এইভাবে বইয়া হযরতে ইব্রাহিম রে কবরের মধ্যে দাফন করে আয়। আল্লাহর হাবিবে খান্দিছেন না। যখন গরু আইসেন হুজরা মুবারক আইসেন, আল্লাহর হাবিবের মনের মধ্যে আইসে, হায় রে হায়, আমার জাদু ইব্রাহিম আই জমিনও নাই। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজরা মুবারক আইসেন, গরুর চতুর্দিকে চাই,
আল্লাহর হবিবর চক্ষু ভাই জোর জোর হইয়া জল বাইর হয়। হায় আল্লাহ, আমার জাদু ইব্রাহিম জমিলাই সবাই লাগে আমার জাদু ইব্রাহিম দুঃখের কবর আমি রাখিয়াইলাম। আল্লাহর হবিব ইব্রাহিমের মায়ার কারণে পুত্র মুবারক মায়া খান্দল জোরে খান্দুল্লাহ। আল্লাহর হবিবে চাদর দিয়া মুখটা ঘুরি লাইছল। সাহাবাই কেরাম হলে দেখুন রাসূলুল্লাহ জমিন খান্দিতেছল। সাহাবাই কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে কন্দন নিষেধ করায়, আপনি রাসূলুল্লাহর ছেলে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিছল, আপনি নবীজি কোন কারণে খান্দ হইলাম? রাসূলুল্লাহ ফরমাইলা রে, আমি রাসূলুল্লাহ নিষেধ করলাম জোরে সোরে খান্দিও না, কাপড় ফারিও না, চুল ছিড়িও না, এইভাবে চক্কর জল ছাড়ো আর জমিন দুঃখ প্রকাশ করো, এইভাবে খান্দন যাই যাচ্ছে। মা বাবা মারা যাওয়ার পরে বড় সন্তান মা বাবার দ্বারা যায়, মার মুখে যায় জমিন খান্দে, জোরে খান্দে না, শুধু চক্ষু ভাই জমিন জোর 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 ভাই মার দ্বারা যায়, মার মুখে দিছায় জমিনের মধ্যে খান্দে মার গো। আমি আছেন ইটা গরমে খামাইতে না ও তেতুলা গরম পানি দেখো, আল্লাহ হেফাজত করুক। ইচ্ছা এলাই কারবা আইজ আমার লোকে আরে খোয়ার আমারে বড় আলিম বুঝিয়া দিছেন সভাপতি। সভাপতি বড়গুলো মাইক পাঠা বলে না আচ্ছা। ও জোয়ারের সময় গেছি, গিয়া হয়েছি পতাকা উত্তোলন করিলাম, করিয়া রুটিন বানাইয়া দিয়া হয়েছি আমি রায় 9:30 ইনশাল্লাহ ইয়া আজিম 9:30 তলে 10। এখন ফল পত্র আপনি খানো বলে না ও এর বাদে গিয়া দোয়া করিয়া সভা সমাপ্তি। না দুধ না কোনো আলিম রে ওয়াজও দুধর চা দিবালা গোলা প্লাস্টার হয়ে যায় বুঝাইছে। তা তোরা দরুদ বলো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করিলাই। বন্দা যখন জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে পড়বাই তখন জমিন তোমার মনটা দুর্বল করিও না। কোন কারণে? যে বন্দা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া আল্লাহর দরবার সবর করিলাই, আল্লাহ বন্দার জীবন তার জন্য রোশন করিয়া দেন। জোরে হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই, বন্দা জমিন সবর করিয়া যাও, জমিন নামাজ পড়ো, আল্লাহ তোমার নামাজ আল্লাহ তোমার সমস্ত দুর্বলতারে সবল করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় কিতা হইছে? ঠিক আছে বক্স দূর হইছে। আল্লাহ আকবার। না আমারে দেখিয়া বক্সে কর মুল্লা কর বলা পয়সা আইছে না ও না পয়সা হইতো আইজ বইয়া বইয়া ওয়াজ আর পয়সা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আফতাবউদ্দিন মা বাবা আছেন? বাপ নাই মা হর হরি আছেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা আফতাবউদ্দিন সাবরে 1000 টাকার কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে আপনি মৌলায় মা ফরিয়া দেও। তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই ভবামি। ঠিক আছে ওগো মোটামুটি ওগো তো ওগোর মইর করো ভাই ভালো আছে আচ্ছা না মানে কইন বলে ও বেটির মইর করো বই নেগু আছে আনিলাও কিতা লাগি বলে এই বেটি গুর আমল বালা হয় তে এই মাইক তো নেগু ঠিক আছে। কিন্তু তার মাঝে ফ্যাশন বেশ দেখো আরে বা তুলা ভাইরে যখন আসিও না ওয়াজ হইব লড়িও না ওয়াজ হইব আবু আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা বাহার ধন্যবাদ। ঠিক আছে তাও হরো না
আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানা বাহারুদ্দিন সাবর 700 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধায় যে আশায় মহাত্মা গান্ধী চশমা দিতাম দেখ ভাই ইচ্ছা মেশিন ঠিক করা চলে ওই ভাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাত বাহারুদ্দিন সাবর 700 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধে যে সেজে নিয়তে দান হোসেন কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গঙ্গে মা ফরিয়াদে সারাই হো আমিন। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইল ইজা হাযাবাহু আমরুল ফাজাইলা সালাহ, যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, চিন্তার মধ্যে পড়বাই, বন্দা জমিন দেরি না করিয়া নামাজ পড়া আরম্ভ করো। ইজা হাযাবাহু আমরুন ফাজাইলা সালাহ, আল্লাহর হাবিবে ফরমায় আমি রাসূলুল্লাহর মনের মধ্যে যখন কোনো দুর্বলতা আইতো, টেনশন আইতো, আমি রাসূলুল্লাহ জমিন দেরি না করিয়া জমিনে নামাজ পড়া আরম্ভ করতাম। এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তা সরাই দিলেই তখন সুবহানাল্লাহ। আমার বুজুর্গের বাইরে ভালো মানুষের আল্লাহ পরীক্ষা করেন জানি। যত বালা মানু আল্লাহর কাছে মায়ার, আল্লাহর প্রিয় বন্দা বান্দি যারা হইবা, বন্দা প্রতি 40 দিনের ভিতরে আল্লাহ জমিন পরীক্ষা ফেলাইবা। বালা মানু ইমানদার মানুষ যদি হয় তে আল্লাহ পরীক্ষা ফেলাইবা। পরীক্ষা কিলা ফেলাইতা? খাতা কলম দিয়ালি, বাইরে খাতা কলম নাই, তোমার বেমার দিবা, একটা মুসিবত দিবা, বন্দা জমিনে তুমি অটল আছেনি, ইমান মজবুত আছেনি, তোমার আল্লাহ পরীক্ষা করতা, তোমার মাঝে সবর আছেনি, আল্লাহ পরীক্ষা করতা। শুধু খালি আমরা নাই রে, আল্লাহ নবী অখলর জমিনের মধ্যে পরীক্ষায় ফালাইছেন নানি। একজন নবী, যে নবীর নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ নাম জানা আছে। আল্লাহ বনি ইসরাইলের নবী, যে নবীর নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ, আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাই দিছে। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় যে বাদশা আসলো, এই বাদশার নাম হইল নাফরমান বাদশা ফেরাউন। তার নাম কিন্তু ফেরাউন নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এনার একটা উপাধি লকব থাকে। এর জন্য মিশরের মধ্যে যাই বাদশা হয়, এনার নাম হইল ফেরাউন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাই প্রাইম মিনিস্টার নয়, এনরে খোয়া হয় প্রধানমন্ত্রী। আর আমেরিকার যাই এনরে খোয়া হয় কিতা প্রেসিডেন্ট। হলে না, এক এক জায়গার মধ্যে এক একটা লকব আছে, উপাধি আছে রে, এক এক দেশের মধ্যে আছে। তাহলে মিশরের মধ্যে জানি বাদশা হইল, এনর নাম হইল ফেরাউন। ফেরাউন কতজন আসলা কইতাই পারবাইনি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নয়, একজন দুইজন ফেরাউন জমিনে ছিল না, মাত্র 33 জন ফেরাউন জমিনে আসলা। ওই বসেনি তাহলে 33 জন। এর মাঝে সপ্তনে বাদ হযরত মুসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন আসলো, সেই ফেরাউনটা বড় বাদ আসলো। ইগে জমিনের মধ্যে আল্লাহ দাবি করে লইছে, করছে না, ফাহাশারা ফালাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ জানানি, হে মুসা যাও, তুমি ফেরাউনের সামনে যাও, কলিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামে যখন দ্বীন ইসলামের দাওয়াত দেন, কলিমার দাওয়াত দেন, কিছু মানুষে মুসা আলাইহিস সালামের নবী মানল, আর কিছু সংখ্যক মানুষে মুসারে নবী মানল না। আমার বুজুর্গনে ফেরাউনের সময় আল্লাহ নবী ওখলরে পরীক্ষায় ফেলাই। হযরত মুসা আলাইহিস সালামে কলিমার দাওয়াত দেন, ওই সময় কিছু মানুষ কইলা, ও মুসা, এখন পর্যন্ত তোমারে নবী মানতাম নাই, তোমারে পরীক্ষা করা লাগবো, তোমার মাঝে কোনো বেমার আসেনি, আমরা দেখতে লাগবো। আচ্ছা হোসাই, নবী পরীক্ষা করা যায়নি, মানুষ পরীক্ষা করা যায়নি। স্কুল মাস্টার আসাম সরকার একটা বার করছে টেট নানি,
টেটর মাধ্যমে চাকরি দেয়, এডুকেশন ডিপার্টমেন্ট চাকরি দেয়, মাদ্রাসার মধ্যে মুআল্লিম যখন আপনার নিয়োগ দেওয়া হয়, আপনার কিতাব হয় বলে ইন্টারভিউ হয়, তারা জানাইলা ও মুসা আমরা আপনার নবী এখনো পর্যন্ত মানি আর না বলে কিলা বলে জমিন পরীক্ষা করতাম বলে তোমরা মেশিন খানো মেশিন ঠেলইয়া কত বড় বেআন্দাজ বুঝবার বাইরে আমরা জমিন নবী দেখছিনি, আমরা জমিন নবী দেখলাম না, নবীর সাহাবায়ে কেরাম জমিন দেখলাম না, না দেখিয়া জমিন কলেমা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কইলা মুসা আপনারে পরীক্ষা করতে হইলে একটা জিনিস করা লাগবো, আপনি আমরা লোকে গিয়া গোসল করা লাগবে, নাবা লাগবে। হযরতে মুসা আলাইহিস সালাম কইলা ঠিক আছে যাই নদীর ধারো, যাবার বাদে দেখা যায় তারা লেংটা হয়ে যায়, হাক বলি লেংটা, কাপড় খুলিলেন কাপড় বাসো তৈনার লেংটা হইয়া যায়। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমান কিলা বলে আমরা জেলা গোসল করি আর লা গোসল করা লাগবো, তোমার মাঝে কোনো বেমার আছে নি আমরা দেখিলাইতা লাগাইতো না নি বাড়ি পাইছেন নি বাড়ি আরে মাথো না। হযরতে মুসা আলাইহিস সালামে কইলা আমার ক্ষমতা হইতো না, ক্ষমতা হইব নি, মুসা একজন নবী, এখন কো রতৌসা হরুতারে লেংটা রাখা যায়নি মাথো না। ফরকের গোসলও যাইব, উঠি আইতলায় কইব আব্বু আমার লুঙ্গি আনো আল্লাহ ফেন টানে বলে খেনে বলে আমি লেংটা গেলে মানুষে আমার শুনাই দেখিলাই হরুতায় শরম বুঝে বুঝে নানি, হরুতায় শরম বুঝে হযরতে মুসা আলাইহিস সালামে কইলা আল্লাহ আমার এমন পরীক্ষার মধ্যে ফলাইলাই আমার উম্মতে কইরা গোসল করিয়া দেখাইতাম, আল্লাহ কইলা তুমি যাও কোনো বেড়া নাই, আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলা রে আমিও তোমাদের মতন গোসল করিলাইম। হযরতে মুসা আলাইহিস সালাম লুঙ্গি রইছে, যখন নদীর মধ্যে লামো তারা কইলা ও মুসা ইলা গোসল করলে খামাইবে না, তোমার লুঙ্গি কুলা লাগবো। কইলা দূর বেআন্দাজ, আল্লাহ এমন এক জাত আমারে হটাইছে, বড় মুসিবতের মধ্যে পড়েন তারা মানুন না, আর আল্লাহ জানাইলা ও মুসা তোমার উম্মতে যেভাবে খৈল মানিয়ে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম ওই সংকটের মধ্যে পড়ে রয়েছেন বাইরে। হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় দুশমন নাফরমান ফেরাউন জমিনে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই রে, জমিনে 400 বছর বাদশাহী করছে, কিন্তু জীবনে কোনোদিন মাথার বেদনায় ধরছে না। ধরছে নি মাথু না জানি ফেরাউনে জমিনও 400 বছর রাজত্ব করিয়া গেছে, কিন্তু জমিনে একটা দিন মাথার বেদনা হয়েছে না। এখন কইতানি তাতনে বালা ফেসিন চারার জমিনও নাই মাথো না। আমরা দেখা যায় বেটিন বেমার ফড়ইল নানি, মা বইন হল বেমার ফড়ইল, বেমার ফড়ার বাদে বেটার মুখে দিছা যায় না গরু হামাই পার খালি আরে বাহ এবার আমার আর দালির ধরে যাইছে না, কিছা লাগে মায়ারুন ডাক্তার হয়ে গেছে। বেটিন যে কইল যতদিন তো নাই আসলো দাম আই তো নাই নাই দামও নাই, মাতে হারে হাসালেন। বেটাইন তোর মনো খুব বাদ লাগে, বেটিন বেমার হরিয়ালেও বাদ লাগে। বাইরে জোয়ান বেজার হইয়া না, তোমার বিবি জমিন বেমার পড়বা, বিবি যখন জমিনে বেমার পড়েন তোমার দায়িত্ব হইল তোমার বিবিরে বালা ট্রিটমেন্ট করাও, বালা ডাক্তার দেখাও, তোমার হক আছে তোমার বিবি। তুমি যদি জমিনে ডাক্তারের দ্বারা লাগাও না তাহলে জমিন খেয়ে ডাক্তারের কাছে লিয়ে যাইতাম। একটা জিনিস জানিয়ে রাখিও বাইরে, তোমার বিবিরে ডাক্তার দেখাইবাই যতটুক সম্ভব তুমি তোমার বিবিরে মহিলা ডাক্তার দেখানোর আমল করো। আচ্ছা জরুরে মানছে জরুরত ইমার্জেন্সি বেমারর ই ডাক্তার বেঠিন নাই, যাবা লাগে পর্দার হালতে তুমি লইয়া যাইতে হয় না, পর্দার হালতে লইয়া যাও। হযরতে মুসা আলাইহিস সালাম রে মানইল না, হযরতে মুসা আলাইহিস সালামের গুসা উঠিল,
নদীর মধ্যে নামছয় ও ভাই লামুন ও ভাই লুঙ্গি খালি তুলয় পানিত লামার ঘরে লুঙ্গি ফাতর লামছয় লাগে ফাতর রাখলা রাখিয়া কইলে এখন হইছে নি বলে না আপনার লুঙ্গি ফারত তুই আমরা লাখান যাও বলে পারতাম না ফারত হইছিল না ফাতরে তৈছ এর বাদে মুসা আলাইহিস সালাম উঠি যাইত্রা যখন ফাতরে দাঁড়াইছ ওই সময় আল্লাহ অর্ডার করলাম ও ফাতর আর দেরি করিও না আমার মুসা নবীর খবর লইয়া দৌড়ারম করো হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়াইছ হাত লম্বা করছেন দড়িলাইতা ওই সময় দেখা যায় ফাতরে লুঙ্গি বলি লাইছে বলিয়া দৌড় আরম্ভ করে এখন মুসা আলাইহিস সালামে দেখলা আমি পানিত বইলে তো কোনো প্যাসেঞ্জারে তো ফোন দিত না দিবনি হয় কোনোকে দিত না হইব আইজ উঠকিলা দেখতাম পাচ্ছে না এক লুঙ্গি লইয়া মানুষের জমিনে গোসল করে না এক লুঙ্গি লইয়া মানুষের জমিনে গোসল করিলাই হাই রে প্যাসেঞ্জার ও তো অভাব লুঙ্গি এরে পানিত লাম্ব লুঙ্গি উপরে দি তুলব এক হাত ওটা করবো বেখাইয়া বুট দিব তা করবো আমার ও হাত লইব ও তা করবো ইলা খামাইব না খামাইতো না ভাই গোসলের ফরজ আছে না আদায় করা লাগবে বাইরে জোয়ান তোমার গোসলের ফরজ যদি আদায় হয় না জমিনও তোমার গোসল কোনো সময় পুরাপুরি ভাবে আদায় হইতো না বন্দা খেয়াল করিও রে খালি পানির দম্মার করে বুট দিলে গোসল নাই যেমনি বুট দিছে আর উঠের আর ঘর আইস নাইলিস খামাইতো না তোমার ফরজ আদায় হইছে না গোসলের খবর গোসলের মাঝে আছে তিনটা ফরজ জমিন বন্ধা আদায় করিয়া যাও নতুবা তোমার গোসল কোনো সময় খামো লাগবে না হযরতে মুসা আলাইহিস সালাম উঠিয়া দৌড় দিছেন এখন তেমনে দৌড় দিছেন পাথরের খরইয়া আস্তে আগে দেশে মুসা আলাইহিস সালামে দৌড়াইত্রা রে কইল দেখো রে মুসা দেখো ও দেখিয়া কইলা ও মুসা আমরা দেখি লাইছি তোমার মাঝে জমিন কোনো বেমার নাই তুমি জেলা আমরা হলাম তারা চিন্তা করতরা যে একটা যদি কোনোদিন নাই হয়ে যাও আমরা লক্ষ্মী নাই তোমার পঞ্চায়েত প্রেসিডেন্ট বানাইতে কইবা কম বয়সী একজন বানাও দিন ভাই মুবারক বয়স্ক না হলে না যাই হোক আমার বুজুর্গণ হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলিমার দাওয়াত লইয়া যায় ফেরাউনে কইল ও মুসা এই জমিনের মধ্যে আমার তুমি খোদা মানে বলে সম্ভব নাই আমার মালিক একজন আছে তুই আমার জমিন নবী মান্য তোমার